11 থেকে 26, এই 15 বছরে আমাদের এই মুহূর্তের রাজ্য সরকার এমন কিচ্ছু করেনি যার জন্য তারা নিশ্চিতভাবে বলতে পারে যে আমরা ক্ষমতায় ফিরছি। এখানে বিরোধীদের পরিসর অবশ্যই উন্মুক্ত। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িকতা বিমুখ যে গণতান্ত্রিক মানুষ বাস করেন, যারা বাকস্বাধীনতায় বিশ্বাসী, নিজের মতো করে ধর্মাচরণে বিশ্বাসী, হিংসার পক্ষপাত দোষে দুষ্ট নয়, সেই সব মানুষ অবশ্যই এই নতুন তরুণ তুর্কি বাম যারা প্রার্থী আছে তাদের পক্ষে ভোট দেবে। আমি একবার তথ্য দিয়ে বলছি তোমাকে, সেটা হচ্ছে 6,800টি মতো শিল্প কারখানা বন্ধ হয়েছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর দ্বিতীয়ত আর একটা বিষয় বলতে হবে যে আমাদের 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল 2011-12 সাল ওই সময়টা অর্থবর্ষে, সেইটা এই সময় এসে দাঁড়িয়েছে কিন্তু 7,75,700,000,000 টাকায়। যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মাথার ওপর ঋণের বোঝা ছিল 25,000 টাকা সেই সময়, সেটা বেরিয়ে আজকে দাঁড়িয়েছে কিন্তু 75,000 টাকায়। এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং ওই এখান থেকে হাওড়া থেকে মুর্শিদাবাদ চলে গেলেই হলো না, হাওড়া থেকে মুর্শিদাবাদ যেতে যেতে মানুষের মাথার উপর 5.5 লক্ষ মানে কি লক্ষ কোটি টাকার ঋণ বসে গেছে। তো মুখ্যমন্ত্রী যাই বলুক, মানে বাস্তব কিন্তু ভিন্ন।